হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আবার চলে এলাম। যে টপিকটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মোবাইলে কোনো রকম প্রবলেম রয়েছে কিনা। তো বেসিক্যালি যেটা দেখা যায়, অনেক সময় কিন্তু আমরা পুরাতন মোবাইল নিয়ে থাকি বা আমাদের মোবাইলটি পুরনো হয়ে যায়। তো এতে করে আমাদের মোবাইলে কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা বা আমাদের মোবাইলে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এই বিষয়ে আমরা অনেকেই আছি যারা আসলে কনফিউজ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যে ট্রিক্সটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনাদের মোবাইলে কোনো রকম প্রবলেম রয়েছে কিনা বা আপনাদের মোবাইলের যে সব বিষয় নিয়ে আপনাদের খুবই কনফিউজ সে বিষয়টি কিন্তু আপনারা খুব সহজেই এই ট্রিক্সটির মাধ্যমে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের যাদের মোবাইলে প্রবলেম রয়েছে কিনা বা আপনারা যদি আপনাদের মোবাইলের প্রবলেমগুলোকে চেক করতে চান, তাহলে অবশ্যই আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যে ট্রিক্সটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনাদের মোবাইলে কোনো রকম প্রবলেম রয়েছে কিনা। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন সেই ট্রিক্স বা কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনাদের মোবাইলে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এই বিষয়টি আপনারা আপনাদের মোবাইলে চেক করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় থেকে বা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটির কাজ করবেন। তো আপনারা যখন এখানে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করবেন, তখনই কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন, তারপর আপনারা এখানে আবারও নেক্সট করবেন, তারপর আপনারা এখানে আবার নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনারা এখানে আবারও নেক্সট করে দিবেন। তো নেক্সট করার সাথে সাথে এখানে একটু লোডিং নিবে, তো আপনারা জাস্ট এখানে ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল টেস্ট, তো আপনারা জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক টেস্ট, তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হয়তোবা আপনাদের থেকে এখানে কিছু পারমিশন চাইতে পারে। তো আপনারা জাস্ট এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি রয়েছে। তো এখানে যদি প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন, সাউন্ড, মোশন, কানেক্টিভিটি, হার্ডওয়্যার, ক্যামেরা, এছাড়াও কিন্তু এখানে অসংখ্য অপশান রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হেডফোন সহ, মাইক্রোফোন সহ আপনাদের মোবাইলের যেসব যাবতীয় গুরুত্বপূর্ণ যেসব আপনাদের মোবাইল অপশানগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা জাস্ট আপনাদের মোবাইলের যে অপশানটি আপনারা এখান থেকে চেক করতে চান, জাস্ট আপনারা সেই অপশানটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার মোবাইলের স্ক্রিনটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন, তো আপনারা জাস্ট এখানে টাচ স্ক্রিনতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, তো আপনারা এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ টু দ্য ক্লিয়ার দ্য অ্যান্টির স্ক্রিন, তো আপনারা জাস্ট এখানে আপনাদের স্ক্রিনের উপর জাস্ট এখানে টাচ করে যাবেন। তো আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনের উপর জাস্ট এখানে টাচ করতেছি। তো টাচ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে বেগুনি কালার এখানে হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এখানে পুরো স্ক্রিনটাতে এখানে টাচ করতেছি। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পুরো স্ক্রিনটা টাচ করা কমপ্লিট। তো কমপ্লিট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুড জব। তো এখানে কিন্তু আমার টাচে কোনো রকম প্রবলেম নেই, যার কারণে এখানে গুড জব দেখাচ্ছে। তো আপনারা জাস্ট এখানে সেকেন্ডলি যে কাজটি করবেন, যে অপশানটি আপনারা এখানে চেক করতে চান, তো তার জন্য এখানে নেক্সট টেস্টে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশান চলে আসছে। তো আসার পর জাস্ট এখানে স্টার্ট অপশানে ক্লিক করে আপনারা খুব সহজে আপনাদের সাউন্ড কোয়ালিটিটি রয়েছে সেটাকে কিন্তু খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের সাউন্ড কোয়ালিটিটি কীরকম। তো ফ্রেন্ডস, আপনারা এভাবেই খুব সহজেই আপনাদের মোবাইলের যেসব অপশানগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে সেটাকে দেখে নিতে পারবেন। তো আপনাদের মোবাইলে যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে বা আপনারা যদি কোনো মোবাইল নতুন নিয়ে থাকেন, তখন যদি আপনাদের মনে হয় কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মোবাইলের সব কিছু কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আই হোপ আপনাদের থেকে এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার জন্য জাস্ট ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে খুব সহজে
সহজে এটাকে ইনস্টল করে নিতে পারেন। এছাড়া অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন স্ট্যাম হার্ডওয়্যার। তো আপনারা এটা লিখে টাইপ করার পর কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে আপনাদের মোবাইলে কাজগুলো করে নেবেন। আশা করি আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আই হোপ আপনাদের থেকে ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আপনাদের থেকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর অবশ্যই যদি আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। আর ফ্রেন্ডস, যাওয়ার আগে যে কথা না বললে না সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।